হ্যালো এভরিওয়ান, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো আজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি যাচ্ছি কোচিনে। যেহেতু কোচিনে প্রত্যেক বছরই অনেক বড় করে একটা প্রোগ্রাম হয়, তো আমি সঞ্চয়িতা আর অনুষ্কা তিনজনে একসাথেই কোচিনে গেলাম। কোচিনে ঢুকতে ঢুকতে তো আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম, ভেবেছিলাম হয়তো প্রোগ্রাম স্টার্টই হয়ে গেছে, বাট তখন দেখি প্রোগ্রাম স্টার্ট হয়নি, কারণ বৃষ্টির জন্য প্রোগ্রাম আটকে ছিল। ফ্ল্যাগ হোস্টিং হওয়ার পর আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো আমরা উপরে চলে এসেছি। এখানেই আপাতত এখন প্রোগ্রামটা হবে বলে ঠিক হয়েছিল, বাট কিছুক্ষণ পর এখানে যেহেতু প্যাসেজটা একদমই ছোট, তাই কিছুক্ষণ পর আবার ডিসিশন চেঞ্জ হলো, একদম টপে ছাদের ওপরই প্রোগ্রাম করা হবে। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আমরা উপরে গিয়ে কিছুক্ষণ সবাই গল্প করছিলাম, আর যেহেতু অনেক কিছু সেট আপ করা ছিল সেগুলো ততক্ষণে সেট আপ করা হচ্ছিল। আবৃত্তি করে শোনাবে, কি আবৃত্তি করবে এসে দিকে। মুসলমান খ্রিস্টান তোমাদের চিরপরিচিত নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি কথা বলছি ইতিহাসের ছেঁড়া পাতা থেকে। সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর এখন তো টিফিন ব্রেকের পালা। হ্যাঁ, এখনও কয়েকটা প্রোগ্রাম বাকি আছে। কয়েকটা প্রোগ্রাম বলতে ওই কুইজ, কয়েকটা গেমস বাকি রয়েছে। তো এখন আমরা সবাই টিফিন করে নিলাম, আর টিফিনে ছিল গরম গরম জিলিপি আর সিঙ্গারা। আর টিফিনের লাইনটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা তো আগে ভাগে নিয়ে চলে এসেছি। জিলিপি আর সিঙ্গারাটা তো দারুণ খেতে ছিল, আর এখানে মধু বলছে ও সিঙ্গারা খাবে না। তারপর তো আমরা এই দিকটাতে আসলাম কিছু ফটো তোলার জন্য, আর এইখান থেকে ভিউটা এত দারুণ লাগছে। আসলে বৃষ্টি হওয়ার পর আকাশটা যেন আরও বেশি সুন্দর লাগছে। আমরা আর বেশিক্ষণ ছিলাম না, তারপরেই আমরা বেরিয়ে এসেছি এখন বাড়ি যাব বলে। এখনও আরও অনেক গেমস ফেমস হচ্ছে, বাট আমরা ছিলাম না। অনুষ্কা সঞ্চয়িতা ওদিক থেকে বাড়ি চলে গেল, দেন আমি এখান থেকে অটো ধরে বাড়ি এসে স্নান টান করে লাঞ্চ করতে বসলাম। আর আজকে লাঞ্চে ছিল আমার ফেভারিট ইলিশ মাছ, আর তার সাথে ছিল বেগুন আলু ভাজা আর আমের চাটনি। আজকে থেকে আমার একটা নতুন কাজ স্টার্ট হচ্ছে। আজকে থেকে আমি টিউশন পড়াবো একটা। তো বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, তারপর চা খেয়ে এখন রেডি হয়ে বেরোচ্ছি টিউশন পড়ানোর জন্য। বাট তার আগে একজনকে শাড়ি ডেলিভারি দিতে হবে। উনি যেহেতু আমার মোটামুটি বাড়ির সামনাসামনিই থাকে, তো উনি বলেছিলেন যে উনি এসে নেবেন। উনি যেই টাইমে শাড়িটা নিতে আসবেন সেই টাইমে আমি অলরেডি পড়াতে চলে যাব, তাই জন্য আমি সানিকে শাড়িটা দিয়ে দিলাম। সানি শাড়িটা দিয়ে দেবেন ওনাকে, আর ওই এখন আমাকে একবারে পড়াতে দিয়ে আসতে যাচ্ছে। তোমাদের মধ্যে কেউ যদি আমার কাছ থেকে শাড়ি নিতে চাও, তবে আমার ফেসবুক আইডি ইনবক্সে তোমরা মেসেজ করো। আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তারপর দিদি মানে স্টুডেন্টের মা চা আর মুড়ি মেখে দিয়েছিল। পড়ানো শেষ করে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভ্লগে। আজকের মতো চলো, টাটা।